কি অবস্থা আসসালামু বাপি? আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছো? হ্যাঁ, একটু ভালো। হুম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? ভালো। এখন আমরা সবাই ফ্রেন্ড, ঠিক আছে। এবং আসলে কি, কাজের ক্ষেত্রে একটু ফ্রেন্ডলি না হলে কাজও হয় না, মানে টিচার টিচার ভাব নিয়ে থাকলে হয় না সব সময়, বুঝছো? এইসব কাজের ক্ষেত্রে, বিশেষ করে টেকনিক্যাল কাজের ক্ষেত্রে ফ্রেন্ডলি না হলে সম্ভব না, কারণ যে কোনো জিনিস শেয়ার করতে হয়। হ্যাঁ, হুম, একদম না। হুম। তবে আচ্ছা, আমি ফোনে করছি। হুম হুম তারপরে হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, ফোনে ট্রাই করছি হইছে। বাট সবকিছু একসাথে যোগ করে ওইটা করা যায় না। কিন্তু ওইটা কিভাবে করে ওইটা আমি জানি। তো আমি ক্যালকুলেটর করে মানে ইয়েগুলো সংখ্যাগুলো বসাই দিচ্ছি। আম, আচ্ছা, আমি না মোবাইলে কোনো দিন এখন পর্যন্ত আমি এই এক্সেল ইউজ করিনি, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? মানে হ্যাঁ, পাপিয়া যতটুকু করছিস ওটার একটা স্ক্রিনশট নিয়ে বা ফাইলটা শেয়ার দে গ্রুপে, তাহলে বেলারা বুঝতে পারবে কতটুকু কেমনি কি হয়েছে। একটা কাজ করতে পারো, যদি মোবাইলে অনেক সময় থাকে না, পার্সোনাল কিছু শো আচ্ছা। হইবে এরকম যদি না থাকে, তাহলে তুমি মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারো। স্ক্রিন শেয়ার দে। হ্যাঁ হুম। হ্যাঁ। ও আচ্ছা, আমি দেখতেছি। আর না হলে তোরটা না হলে আমি আচ্ছা দিব না, থাক, আমি সমস্যা নেই। আমি আজকে দেখি, আমি আমার মোবাইলে দেখি বাসায়, ঠিক আছে। কালকে কীভাবে করতে হয়, আমি মোটামুটি এই পর্যন্ত যতটুকু শিখছি এক্সেলের, এতটুকু মোবাইলে আমি কীভাবে করতে হয় দেখাই দেবো না, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা যাই হোক, তাহলে শুরু করি তো। আমাদের ফ্রেন্ড আরেকজন কি বাইরে গেছে নাকি? এই যে নাজমা আপা যে দুইজন দেখতেছি, না ওই একজনই আর কি? এক- একজনই আপু। একজনই দুজন হচ্ছে, মোবাইল মানে থেকেও আসছে। হ্যাঁ, ওই যে ল্যাপটপ থেকেও আসছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য দুইটা দেখাচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, ও তাহলে শুরু করি নাকি? হ্যাঁ বর্ষা, কালকের কাজটুকু করে দেখাতে পারবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে করে দেখাও, আমরা কাজটা দেখি তারপর শুরু করি। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাইতেছে। মনে হয় যে ভাইয়া লাইনে নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে কাজ করি। আমার একটা ফোন আসছিল। হ্যালো। হুম, সমস্যা আচ্ছা, নেই। হ্যাঁ একটু আর্লি করো হ্যাঁ। ক্লাসটা, অল্প অল্প দেখায় ছেড়ে দেবে। এক্সেলের কাজ বেশি দেখাইলে মনে রাখতে পারবে না, কারণ সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। করো করো, তাড়াতাড়ি করো, কাজ করো, শেয়ার করো। নাজমা, শেয়ার দিছি না? কই না, শেয়ার নেই তোমার কি এখানে। বল, আমি তো শেয়ারে আছি। শুধু মোবাইলে আছো, ইয়াতে নেই, ল্যাপটপে নেই। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তো কাজ করতেছিলাম আরো। থেকে ল্যাপটপ থেকে নেট চলে গেছে। না না, আমি কানেক্ট দিচ্ছি, দাঁড়াও। ওকে, এই যে জয়েন দিতেছি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ল্যাপটপটা মিউট করে দাও।
শিশির প্রতিদিন লেট হয়েছে? হচ্ছে। হচ্ছে, দেখতে পাচ্ছি। নাম বেলা না, নাম বেলাল। সরি। হতে পারে বেলা, হতে পারে নাম। এল উঠে নাই। আর বেলালকে কি বিক্রি করে দিচ্ছেন? কেন? বেলালের প্রাইস হয়? আরে থাক না, এটা হিসাব না না, দেখাচ্ছি। উফ, কাজ ইজ কাজ। তাহলে আবার সব ডিলিট করতে না হবে। কিছু ডিলিট করতে হবে না, বেলাল থাকুক, প্রাইসের জায়গায় হচ্ছে অ্যামাউন্ট দিলেই হয়। আচ্ছা, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, বেলাল লেখা লাগবে না। ওকে, চলে দিয়ে আসছে। ফেলছি। রবি ভাই, হ্যাঁ ভাইয়া বলো, কি অবস্থা? এগুলো কপি হয় না, বুঝতেছেন? আমি কপি করতে যাই, ছোট সিস্টেম করে পারি নাই। আচ্ছা দেখাই দিব আজকে, অসুবিধা সম্ভব নেই। করতে যাই। হ্যাঁ দেখাই দিব, কোনো চিন্তা নাই। বর্ষা কাজটা দেখাক, ঠিক আছে, দেখাই দিব। এই শুরু হয়েছে নাটক। আপু আগে ভালো করে ধরেন, ওইটা কানিতে ভালো করে ধরেন। ভাইয়া আমার মাউসে প্রবলেম। আচ্ছা মাউস একটা 150 টাকা দিয়ে কিনবেন। হ্যাঁ কিনবই তো আমি। আচ্ছা, মাউসে যদি প্রবলেম হয় আমি বলি, শিফট চেপে অ্যারো বাটন চাপ দেন। শিফট চেপে ডান দিকের অ্যারো বাটনটা চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে। ডান দিকে, আচ্ছা। ডান দিকে নিচে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি দাদা। হ্যাঁ। ওকে, এখন Thank you. মার্জ করে নাও, মার্জ এন্ড সেন্টার। ওকে, টোটাল। ওকে, বলতে হবে, মুখে বলেন কি করতেছেন। যোগের সূত্রটা কি? এটা কিসের সূত্র ব্যবহার করতেছেন? এটা হচ্ছে যোগের সূত্র, যে কোনো যোগের সূত্র হচ্ছে হচ্ছে সাম। টোটাল বের করার। হ্যাঁ, করার সময় হচ্ছে আমাদের ইজুক সমান সমান দিতে হবে, তারপর হচ্ছে সাম, হুম দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, হুম তারপর হচ্ছে আমরা যে জায়গা থেকে হচ্ছে যোগটা করব ওই জায়গায় হচ্ছে কার্সর টেনে সিলেক্ট বলে না নাকি, হুম ক্লিক করলেই হবে। ওটা ওকে দেওয়ার পরে হচ্ছে ইস্টু দিতে হবে। হুম, দেন হচ্ছে যে জায়গা পর্যন্ত আমরা যোগটা করব লাস্ট, হুম। ওটা দেওয়ার পরে দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে Second ক্লোজ করে bracket দিয়ে না, ইন্টার দিব। সেকেন্ড ব্র্যাকেট না, ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে ক্লোজ। হ্যাঁ ওকে, তাহলে এটাই হচ্ছে মূলত যোগের মানে যোগের ফর্মুলা। যোগের আরো কিছু ফর্মুলা আজকে দেখাই দেব, অসুবিধা নেই, আরো সহজ ফর্মুলা আছে। স্টপ শেয়ারিং দিব। হ্যাঁ স্টপ শেয়ার করা যায়। শিশির এই কাজটুকু করছো না? পারি ভাই, পারি। পারো, করছো কিনা সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ বাড়িতে আজকে কইছি তো। তুমি তো ক্লাস আজকে দাও না, তুমি কাজগুলো দাও না তো গ্রুপে। আমি কালকে বলছি যে হোমওয়ার্ক জমা দিবা। ও হোমওয়ার্ক জমা দিতে হবে? জমা দিতে হবে না? তুমি কাজ করছো কিনা সেটার কোনো প্রমাণ আছে? ও আজকে আচ্ছা আমি জমা দিয়ে দেবো না। এই যে আমাদের ডাবল সাউন্ড বাই চলে আসছে। আচ্ছা ভাই কেমন আছেন? বলো কাম। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিব না ভাই, আবার শুনতে পাবো। ডাবল শুনতে পাই। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, মিউট করলাম ভাই, মিউট করলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি শেয়ার করি। হ্যাঁ শেয়ার করলাম, কাজও শুরু করি। আমি ওই টেস্ট শিটেই কাজ করি, মানে আমি আর নতুন শিট নিলাম না। নতুন শিট নিতে তো সবাই পারেন, নিলাম না। ওকে ডান। এই শিটটা হচ্ছে আমি আমি শিটের নাম চেঞ্জ করা যায়, কিন্তু শিটে যে কোনো শিটের আপনি নাম চেঞ্জ করতে পারবেন। শিটের উপর ডাবল ক্লিক করলেই এটা কিন্তু এডিটেবল হয়ে যায়, তখন আপনি রিনেম করতে পারবেন, অথবা রাইট ক্লিক করে আপনি রিনেম করতে পারবেন। রাইট ক্লিক করে রিনেম, এটা করলে হবে। তাহলে এটা ছিল ক্লাস 10, 10 নাম্বার ক্লাস ছিল, এবং সেটা ডেট ছিল কত তারিখ? গতকালকে ছিল 28 তারিখ, 28/11/2021। আমি এটুকু দিয়ে দিলাম।
এটা হচ্ছে এই তারিখ। এখন আজকে আমি নতুন শিটে কাজ করবো, আরেকটা শিটে কাজ করব পরের শিটটাতে। আমি ক্লাস 11 দিয়ে দিই। ক্লাস 11 কত তারিখ আজকে? আজকে হচ্ছে 29/11/2021। ওকে, আপনারা চাইলে আপনাদের শিটগুলোতে নাম রাখতে পারেন। তাহলে দেখেন সেদিন গতকালকে আমরা হচ্ছে সিরিয়াল নাম্বারটা লেখা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, বর্ষা হচ্ছে পারতেছিল না। আমাদের আর টানাটানি লাগবে না, হ্যাঁ টানাটানি ছাড়াও পারবো। তাহলে আমি এখানে এসএল দিলাম বা নং দিলাম, নংটাই বেটার, নং দিলাম। দেন হচ্ছে এইখানে হচ্ছে প্রোডাক্ট নেম দিলাম, প্রোডাক্টস নেম নেম। দেন হচ্ছে দিলাম হচ্ছে কোয়ান্টিটি, হ্যাঁ QTY কোয়ান্টিটি, হ্যাঁ। তারপরে হচ্ছে দিলাম রেট, RATE রেট। তারপরে এখানে আমি একটা জিনিস দেখাবো, যেন আমি ডিসকাউন্টটাও লিখি, ডিসকাউন্ট। তারপরে দিলাম হচ্ছে প্রাইস, তারপরে হচ্ছে নিট প্রাইস, PRS প্রাইস। ওকে, এটুকু দিলাম। তাহলে এখন দেখেন আমার লেখাগুলো কিন্তু একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে, একটা কলামের মধ্যে আরেকটা কলাম। এটাকে আমরা চাইলে কাস্টমাইজ করে নিজের মতন করে বড় ছোট করতে পারি, যত বড় ইচ্ছা তত নিতে পারি। অথবা আমরা কিন্তু চাইলে এটাকে ফিট করে দিতে পারি। ফিট করা হচ্ছে মানে আমার যতটুকু লেখা ঠিক ততটুকুই ঘরটা থাকবে, মানে যতটুকু দরকার এটা অটোমেটিক নিয়ে নেবে। সেটা কীভাবে নেব? ধরেন এই নেইমের ঘরটাকে মানে নম্বরের ঘরটাকে আমি ছোট করব, মানে ফিক্সড করে নেব, এই জন্য যে এর যতটুকু দরকার হবে ততটুকু নিবে। তাহলে আমরা এইখানে ধরে টান দিছিলাম, এখন আর টান দিব না। আমরা কি করব, যেখানেই থাকুক না কেন, আমি একটু বড় করি, যেখানেই থাকুক না কেন এইখানে প্লাস চিহ্ন আসার পরে যদি ডাবল ক্লিক করি, বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, যদি আমরা জাস্ট হচ্ছে এই কলাম, দুই কলামের মাঝখানের যে সংযোগটা, যে একটা সংযোগের রেখা আছে, এই রেখায় এসে যদি মাউস রেখে ডাবল ক্লিক করি, আমার এটা কিন্তু ফিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু নং যতটুকু লাগবে ততটুকু ফিক্সড হয়ে গেছে। প্রোডাক্টস নেমটা আমি ওইভাবে করতে পারি, কিন্তু প্রোডাক্টস নেমটা আমার নামটা বড় হতে পারে, আমি একটু বড় করে দিলাম। কোয়ান্টিটিটা আমি ফিক্সড করে দিতে পারি, কোয়ান্টিটি ধরো না একটু বড় দিই, ফিক্সড হলে কী হবে, রেটটাকে একটু বড় করে দেই, ডিসকাউন্টটা ফিক্সড করে দিই, ডিসকাউন্ট পার্সেন্টেজ হবে, প্রাইস দিলাম, তারপর আছে নেট প্রাইস। ওকে, বুঝতে পারছি? এখন হচ্ছে আমি আজকে 10টা প্রোডাক্টের দাম লিখবো বা 10টা প্রোডাক্ট সম্বন্ধে কিছু লিখবো। তাহলে আমি এখানে 1 নাম্বার দিলাম। 1 নাম্বার দেওয়ার পরে আমি 1-এর সেলটাকে সিলেক্টেড অবস্থা অর্থাৎ অ্যাক্টিভ রেখে আমি ডান দিকের এই যে উপরে ফিল নামের একটা অপশন আছে, এই ফিলে ক্লিক করার পরে আমি যদি সিরিজে ক্লিক করি, এরপরে দেখেন এরকম একটা পপ আপ মেনু বলতে পারি, ফ্লাইং মেনু বলতে পারি, এরকম একটা মেনু আসবে। এখন এই সিরিজের মধ্যে প্রথমত আছে সিরিজ ইন, এটা সিরিজটা আমি কোথায় করব, রোসের মধ্যে না কলামসের মধ্যে? তাহলে কোথায় করব? আমরা যেহেতু নাম্বারটা খাড়াভাবে দিচ্ছি, তাহলে খাড়াভাবে এগুলোকে আমরা কি বলবো বলেন তো? খাড়া দাগগুলোকে আমরা কি বলবো? কলাম। থ্যাংক ইউ। তাহলে আমি কলামটাকে সিলেক্ট করে নেব। আর যদি আমি এই নাম্বারটা এই দিকে নিতে চাই, রোজের দিকে, তাহলে আমরা রোটাকে সিলেক্ট করে নেব। ঠিক আছে? তো এরপরে এইখানে আর খুব একটা কিছু চেঞ্জ করা লাগবে না, আপাতত করা লাগবে না। আমরা আজকে যেটা শিখবো এটার জন্য কিছু করা লাগবে না। এরপর নিচে আসেন স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালুটা হচ্ছে আপনার নাম্বারটা কত নাম্বার থেকে শুরু হবে। আমি এখানে 1 দিয়ে দিচ্ছি, আমার কিন্তু এখানে দেখেন 1 চলে আসছে। ঠিক আছে, এখানে যেটা দিবেন সেটাই চলে আসবে। আর এরপরে স্টপ ভ্যালু, স্টপ ভ্যালু হচ্ছে কত নাম্বারে গিয়ে শেষ হবে, 10 নাম্বার। আমি 10টা প্রোডাক্টসের নাম লিখবো আজকে, 10 নাম্বার দিলাম। 10 নাম্বার দেওয়ার পরে যদি আমি ওকে দেই, তাহলে দেখেন 1 থেকে 10 নাম্বার পর্যন্ত অটোমেটিক নাম্বারটা চলে আসছে। মজার না বিষয়টা? হ্যাঁ, আমার জন্য সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা, আক্তার বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। আর একবার রিনিউ করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই 2বারই দেখাবো। দেখেন কন্ট্রোল জেড দিলাম, পিছনে গেলাম, আমি এখানে সিরিয়াল নাম্বার লিখব। আমি চাচ্ছি আমি হাতে লিখব না, এক্সেলের কাজ একটা আপনি করবেন, বাকিটা এক্সেল করবে। হ্যাঁ, এক্সেলের মধ্যে এগুলো এই ফর্মুলাটা দেওয়া আছে, মানে আপনি একটা করে দেখাই দিবেন যে আপনার এই কাজটা করা দরকার, দেখবেন যে ওই কাজগুলো এক্সেল অটোমেটিক করে নিচ্ছে। তাহলে দেখেন আমি একটা সিরিয়াল নাম্বার দিলাম 1। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমি 10টা না, আমি চাচ্ছি 1000। হ্যাঁ, 1000 সিরিয়াল নাম্বার করবো আমি। তাহলে কীভাবে করব?
এখানে 1 লেখার পরে আমি এই যে ডান পাশের ফিলে যাব, ডান পাশের ফিলে যাওয়ার পরে এখানে এই অ্যারোতে ক্লিক করে আমি যাব সিরিজ। এই সিরিজে ক্লিক করার পরে এই যে একটা পপ আপ মেনু আসবে, এটার মধ্যে আমাদের মূলত কাজ। এখন আমি নাম্বারটা কিভাবে করব, রো এর মধ্যে করব না কলামের মধ্যে করব? আমি সিরিজ ইনে কলাম সিলেক্ট করে দিয়েছি, যেহেতু আমার নাম্বারটা এই দিকে আসবে। ঠিক আছে, কলামটা সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আসবো, এদিকে আর কোনো কাজ নেই আমাদের, এখানে কোনো কাজ করব না। এরপর আসবো স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালুটা কি, আমাদের কত নাম্বার থেকে শুরু হবে। যেহেতু আমি নাম্বার 1 লিখে দিছি, ও ওইখানে 1 ধরে নিছে। এরপরে স্টপ ভ্যালু, ভ্যালুটা কত নাম্বারে গিয়ে শেষ হবে, 1000। আমি 1000 দিলাম। 1000 দেওয়ার পর আপনি যদি ওকে দেন, তাহলে দেখেন আমার কিন্তু এখানে 1000 নাম্বার এক ক্লিক হয়ে গেছে। দেখেন আমি যদি একদম নিচে চলে যাই, দেখেন এই দেখেন এখানে 1000-এর হ্যাশ ওঠার কারণ হচ্ছে এই জায়গার মধ্যে সে 1000 ধরতেছে না। আমি একটু বড় করে দিলাম বা এখানে ফিক্সড করে দিলাম, দেখেন 1000 পর্যন্ত নাম্বারটা হয়ে গেছে। বিষয়টা কি মজার না শিশির? ভাই ভালো লাগছে? হ্যাঁ। তাহলে এখন আমার 1 লক্ষ সিরিয়াল নাম্বার লিখতে কোনো অসুবিধা আছে? জাস্ট এক ক্লিক, একটা তুড়ি মারবেন, হয়ে যাবে। ওকে, তাহলে আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার করি। আমি আবার কি করব, জাস্ট 10টা সিরিয়াল নাম্বার নিব। সিরিজে যাব, কলামস ক্লিক করলাম, এখানে 1 থেকে 10 লিখে আমি জাস্ট ওকে দিলাম, 10টা সিরিয়াল নাম্বার আমার হয়ে গেল। এরপর হচ্ছে প্রোডাক্টস নেম। প্রোডাক্টস নেম ধরেন আমি কম্পিউটারে কিছু যন্ত্রাংশ বিক্রি করি, হ্যাঁ, বা একটা করতেছি, মানি রিসিপ্ট করতেছি। তাই আমি ধরলাম কি মনিটর, মনিটর, মাউস, তারপরে হচ্ছে সিপিইউ, সিপিইউ না, আমি লিখলাম হচ্ছে কি বলে প্রসেসর, PROCESSOR, প্রসেসর। তারপরে কি লিখব, আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনটা রিসিভ করি। করব? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, করেন করেন। আমাদের ভিতর নাজমা আক্তার কি দুইজন নাকি, না একজনেরই আইডিতে একই রকম প্রোফাইল দেখা যায়? ও হলো টুইটার থেকে কানেক্ট করছে। হ্যাঁ, পরে বুঝতে পারছি। না, সেটা না, একটা মোবাইল থেকে একদম ল্যাপটপ থেকে। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শিশির ভাই কি করেন, কোথায় থাকেন? ভাই আমি মণিপুরে থাকি। ও, তো কাছাকাছি আমাদের। ভাই আপনার বাসা কই? আমি রবি ভাই হচ্ছে একই অফিসে জব করি, রবি ভাই আমার কলিগ। আর আমাদের যে বৃদ্ধাশ্রম আছে, আমি এখানেই থাকি, দক্ষিণ বেগপুরায়। রবি ভাই আগে এখানে থাকতো তো আমাদের। আচ্ছা, আসেন এক সময় দেখা হবে ইনশাআল্লাহ, হয়ে যাব। আর কে কে আছে? আয়েশা আক্তার, নাজমা আপু, আপনাদেরও দাওয়াত রইলো, আইসেন। হ্যাঁ হ্যাঁ, এটা ফর্মালিটি ছিল। না না ভাই, সিরিয়াসলি আগে দাওয়াত ভাইকে দেওয়া হ্যাঁ ভাই, হয়েছে। আমার কোনোদিন দাওয়াত দিয়ে খাওয়ায় না ভাই। ভাই আপনি একটু পরে আসতেন, আমি একটু গল্প করে নিতাম। প্রসেসর কিনলাম, এখন আমি কিনবো হচ্ছে মাদারবোর্ড, MOTHER, মাদার BOARD, মাদারবোর্ড। তারপরে ধরেন কি কিনবো, র্যাম কিনবো, তারপরে কিনবো হার্ড ডিস্ক, SDD হার্ড ডিস্ক, তারপর SSD কিনলাম, তারপরে ধরেন হচ্ছে কিবোর্ড কিনলাম, তারপরে হ্যাঁ খুলেন স্যার, কিবোর্ড কিনলাম। তারপরে ধরেন আর কি কেনা যায়, বাচ্চা ভাই বলেন তো আর কি কেনা যায় কম্পিউটারে? ভাই সব কিনছেন, পাওয়ার কেবল না হলে তো পাওয়ারই আসবে না। হ্যাঁ ওটা দিয়ে দেবে। দিয়ে দেয় না ভাই, আমি ওই যে অফিসের জন্য আনছিলাম, আলাদা বিল রাখছি। অবশ্য ভালোটা আনছি বিধায় আলাদা বিল রাখছি আর কি।
পাওয়ার কেবল দিলাম, পাওয়ার কেবল। ওকে, পাওয়ার কেবল। ওকে, তারপর আর কি দিব? আর কি লাগে? আর মোটাই কিছু লাগে না, একটা ছোট বক্স দিয়ে দেন আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, সাউন্ড বক্স। ওকে, সাউন্ড বক্স। আচ্ছা, এই এসএসডি টার ফুল মিনিং কি? এসএসডি টার ফুল মিনিং হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স। না, সলিড স্টেট ড্রাইভার্স। সলিড স্টেট ড্রাইভার্স। আর হার্ড ডিস্কের মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভার্স। ওকে, এটা আমি একদিন দেখাই দেবো না। এসএসডি মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের যে কম্পিউটারের মেমোরি। হ্যাঁ, এইটাই হচ্ছে মূলত এসএসডি। আমি একটু ছবিটা দেখাই। এই যে এইগুলো হচ্ছে এসএসডি। হ্যাঁ, আর এই যেটা দেওয়া আছে এটা হলো কম্পিউটারের হার্ড ডিস্ক। এটার মধ্যে আমরা আমাদের কাজগুলো রাখতে পারি, আমাদের ফটোস, ভিডিওস, মিউজিক সব রাখি, এবং এটার মধ্যেও রাখতে পারি, এই যে এসএসডির মধ্যেও রাখতে পারি। পার্থক্য হচ্ছে এই হার্ড ডিস্কটা, এসডিডিটা হচ্ছে অনেক পুরাতন ভার্সন, এটা অনেক সময় নিয়ে রিড করে, আর এসএসডিটা এটার চেয়ে কয়েক হাজার গুণ আগে রিড করতে পারে। দ্যাটস হচ্ছে কম্পিউটার ফাস্ট কাজ করে। এই আচ্ছা, যাই হোক, সবই কিনলাম। কেনার পরে এখন ধরেন কোয়ান্টিটি দিলাম 1, তারপর হচ্ছে মাউসের কোয়ান্টিটি দিলাম 1, প্রসেসরের কোয়ান্টিটি দিলাম 1, মাদারবোর্ড 1, র্যাম 2, এসডিডি 1, এসএসডি 1, কিবোর্ড 1, পাওয়ার কেবল 2, তারপর হচ্ছে সাউন্ড বক্স দিলাম 1। ওকে, এখন দেখেন এটার রেট, মানে একটার দাম কত। ঠিক আছে, একটার দাম কত? আর ধরেন এটা দিলাম হচ্ছে 18,000 টাকা। তারপরে মাউসের দাম দিলাম 450 টাকা, প্রসেসরের দাম দিলাম হচ্ছে 12,500 টাকা, মাদারবোর্ডের দাম দিলাম, না প্রসেসরের দামটা একটু বেশি হয়, ধরেন 20,000 টাকা দিলাম, 20,000 টাকা। আর মাদারবোর্ডের দাম দিলাম 15,000 টাকা, র্যামের দাম দিলাম হচ্ছে 5,000 টাকা, হার্ড ডিস্কের দাম দিলাম 3,000 টাকা, এসএসডির দাম দিলাম 6,000 টাকা, কিবোর্ডের দাম দিলাম 700 টাকা, পাওয়ার কেবল ধরেন 200 টাকা, সাউন্ড বক্স দিলাম 1200 টাকা। দেখেন এটা হচ্ছে প্রাইস। এখন ডিসকাউন্ট দেয়, আপনি যে কোনো দোকানে গেলে কিন্তু আপনাকে মোটামুটি একটা ডিসকাউন্ট দেয়, যে ভাই এটার দাম এত, আমি 10% ডিসকাউন্ট দিতে পারি, 2% ডিসকাউন্ট দিতে পারি, এটা দেয় কিন্তু। এখন এই ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের প্রাইসটা কত আসবে? আজকে কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা ফর্মুলা দেখাবো, পার্সেন্টেজ দেখাবো, বিয়োগ দেখাবো, ভাগ দেখাবো, গুণ দেখাবো এবং পার্সেন্টেজ, এইগুলো দেখাবো। সবাই একটু আজকে একটু খেয়াল করে দেখেন, কয়েকটা ফর্মুলা দেখতে পাবেন। আর এক্সেলের মধ্যে ম্যাক্সিমাম ফর্মুলাগুলোই একই সিস্টেম, জাস্ট কিছু কিছু জায়গায় আপনার পরিবর্তন থাকবে। হ্যাঁ, এখন ধরেন আমি মনিটরে দিব হচ্ছে 8% ডিসকাউন্ট, আমি জাস্ট 8% লিখলাম। তারপরে হচ্ছে ধরেন মাউসে দিলাম হচ্ছে 5% ডিসকাউন্ট, তারপরে আমি দিলাম প্রসেসরে 10% ডিসকাউন্ট, তারপরে হচ্ছে মাদারবোর্ডে দিলাম 7% ডিসকাউন্ট, তারপরে র্যামে এরকম দিলাম, হার্ড ডিস্কে দিলাম 2% ডিসকাউন্ট, তারপরে ধরেন এসএসডিতে দিলাম 5% ডিসকাউন্ট, আর কিবোর্ডে দিলাম না, কিবোর্ডে 0% ডিসকাউন্ট, আর হচ্ছে পাওয়ার কেবল 0%, সাউন্ড বক্সে দিলাম ধরেন 8% ডিসকাউন্ট। ওকে, এটুকু তো সবাই বুঝছি, তাই না? এটা জাস্ট আমাদের হাতেই লিখতে হবে। এখন যখন আমি এটার রেট ছিল 18,000 টাকা, যখন 8% ডিসকাউন্ট দিলাম, তাহলে এইটার প্রাইস কত হতে পারে বুঝতে পারছেন? এখন মূলত কাজ হচ্ছে আমাদের পার্সেন্টেজটা বের করা। সবাই একটু খাতা কলমটা হাতে নেন। পার্সেন্টেজটা বের করার নিয়ম হচ্ছে, আমি প্রথমত জাস্ট কোনো সেল না দিয়ে, এই যে সেলগুলো আছে কোনো সেল না দিয়ে জাস্ট একটা সংখ্যার পার্সেন্টেজ বের করি। যদি বলা হয় 100 টাকার 10% কত হয়, আমরা মুখে বলতে পারি 10 টাকা। 100 টাকার 10% 10 টাকা। কিন্তু এটা আমরা করব কিভাবে, প্রমাণ করব কিভাবে? এক্সেলের মধ্যে আমরা ইকুয়াল সাইনটাকে কল করলাম, যে কোনো ফর্মুলা, কালকে বলছিলাম যে কোনো ফর্মুলা লেখার আগে আমাদের ইকুয়াল সাইনকে কল করতেই হবে। করলাম, ইকুয়াল সাইনকে কল করার পরে আমি কত টাকার মধ্যে থেকে বা কতর মধ্যে থেকে আমরা পার্সেন্টেজটা বের করব। তাহলে 100-র মধ্যে থেকে, 100-র মধ্যে থেকে বের করার পরে আমরা একটা, এই যে স্টার চিহ্নটা আছে, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি জি জি। আচ্ছা, যাদের বাসা থেকে সাউন্ড না আসে তারা আনমিউট রেখে কথা বলতে পারেন। কথা বললে কি হয়,
আমার একটা থাকে যে না আমার কথা শুনতে পাচ্ছে কেউ, কারণ আমি তো দেখতে পাচ্ছি না কে লাইনে আছে এখন। ঠিক আছে, এখন কি করলাম, আমি 100 টাকা থেকে পার্সেন্টেজ বের করব। তো পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে প্রথমত আপনি যেই নাম্বার থেকে ভাই পার্সেন্টেজ বের ভাই আমার একটু গুরুত্বপূর্ণ কল আসছে, আমি একটু যাব। হ্যাঁ শিওর, অবশ্যই। তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে প্রথমত যেটা করতে হবে, আমার যে নাম্বার 100 এর পরে ওটা কি স্টার চিহ্ন ওই যে নামারিক কিবোর্ডের মধ্যে আছে, নামারিক নিউমারিক যে কিগুলো আছে ওর মধ্যে আছে স্টার চিহ্ন। আর যদি ওখানে না পাওয়া যায় তাহলে হচ্ছে 8 এর মধ্যে আছে 8, শিফট চেপে 8 দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, যে সংখ্যা থেকে পার্সেন্টেজ বের করব সেই সংখ্যাটা লিখলাম। দেন হচ্ছে কত পার্সেন্ট বের করব, 100 থেকে আমি 10% বের করব। স্টার চিহ্ন দেওয়ার পরে আমি 10 দিলাম। 10 দেওয়ার পরে শিফট চেপে যদি 5 চাপি, 5 এর মধ্যে পার্সেন্টেজ চিহ্নটা আছে। তো এই চিহ্নটা আনার পরে আমি যদি জাস্ট ইন্টার প্রেস করি, তাহলে দেখেন আমার 100 টাকার পার্সেন্টেজ কিন্তু 10% চলে আসছে। এইটুকু নিয়ে কোনো সমস্যা আছে কারো? নাই। আচ্ছা, আরেকবার, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। ইকুয়াল সাইনকে আমাদের কল করতেই হবে। ইকুয়াল হচ্ছে আমাদের একদম ঘনিষ্ঠ সম্পর্কের আত্মীয়, তাকে ফেলে কোনো কাজ আমরা করতে পারবো না। ওকে, তাহলে আমি কি করলাম, ইকুয়াল সাইনকে কল করার পরে আমি যেই নাম্বারটা থেকে আমার পার্সেন্টেজ বের করব সেই মূল সংখ্যাটাকে আমি বসাবো। আমার মূল সংখ্যা ছিল 100। এরপরে আমাকে একটা স্টার চিহ্ন দিতে হবে। স্টার চিহ্ন দেওয়ার পরে কত পার্সেন্ট বের করবে এর থেকে, আমি এখান থেকে বের করব 12%, দিলাম 12। ফার্স্ট অফ অল আমি ইকুয়াল সাইনকে কল করলাম, তারপর মূল সংখ্যাটা বসালাম, যে সংখ্যাটা থেকে আমি পার্সেন্টেজ বের করব সেটা বসালাম। তারপর একটা স্টার চিহ্ন দিতে হবে। চিহ্ন দেওয়ার পরে আমি কত পার্সেন্ট বের করব, তার থেকে আমি 12% বের করব। তো 12% বের করতে গেলে এখন যদি আমি এই 12 লিখলাম, ওই সংখ্যাটা লিখবো, যত পার্সেন্ট বের করব সেই সংখ্যাটা লিখলাম। লেখার পর আমি পার্সেন্টেজ চিহ্নটা বসিয়ে দিলাম, শিফট চেপে 5 চেপে, শিফট এবং 5 চেপে পার্সেন্টেজ চিহ্নটা বসালাম। বসিয়ে যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন 100%-এর 12% মান হচ্ছে 12। তাহলে আমি যদি 100 ইয়াটাকে এটা যদি আমি 200 করে দিই তাহলে দেখবেন 12% আসবে 24। দেখেন 24 চলে আসছে। এটুকু বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন করি। শিওর। এখন হচ্ছে ওই যে মনিটরের যে এইটা, হ্যাঁ, ওইখান থেকে তাহলে কি আমরা ওই 1000 স্টার দেন হচ্ছে এখন কত দেখাচ্ছি পার্সেন্টেজ ছিল ওটা দিই না? হ্যাঁ, আমি ওইটাতে আসতেছি। আমি জাস্ট হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা সংখ্যা থেকে যখন আমি বের করব, যেটার মধ্যে কোনো সেল নাই, মানে আমি কোনো সেলে কোনো কিছু লিখি না, জাস্ট আমার বের করা লাগবে, আমি বের করছি। এখন হচ্ছে এইখানে আমি এই যে ডিসকাউন্ট বা 8% দেওয়ার পরে 18,000 টাকাতে কত টাকা আসে সেটা বের করব। ঠিক সেমভাবে আমি কি করলাম, ইকুয়াল সাইনকে কল করলাম। কল করার পরে আমি কোন জায়গা থেকে পার্সেন্টেজ বের করব, এই জায়গাটা থেকে পার্সেন্টেজ বের করব 18,000 থেকে। এরপরে আবার স্টার চিহ্ন দিব। স্টার চিহ্ন দেওয়ার পর আমি কত পার্সেন্ট বের করবো, ডিসকাউন্ট আবার কত পার্সেন্ট, সেই ডিসকাউন্টের সেলটাকে ধরিয়ে দিলাম। ওকে, আমার আর কিচ্ছু করতে হবে না। এখন জাস্ট ইন্টার প্রেস করে দেখেন 18,000-এর পার্সেন্টেজ হচ্ছে 1,440 টাকা। বুঝতে পারছি? হ্যাঁ। এটুক নিয়ে সন্দেহ আছে বর্ষা? না। আচ্ছা ঠিক আছে। একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ শিওর, অবশ্যই। যেমন এখানে 18,000-এর পরে ইনটু 8% পার্সেন্ট চিহ্নটা কিন্তু আপনি দেন না, যেহেতু এখানে 8% লেখা আছে পার্সেন্ট। হ্যাঁ, এই জন্য কি না? হ্যাঁ, এখানে কিন্তু আমি বলেই দিছি যে পার্সেন্টেজ হবে। ঠিক আছে, আমি কিন্তু ওকে বলেই দিছি আমার যে ডিসকাউন্টটা কিন্তু আপনার পার্সেন্টেজ ছাড়া বলবে না যে 10 টাকা ডিসকাউন্ট। যদি 10 টাকা ডিসকাউন্ট হয় তাহলে কিন্তু 18,000 টাকা থেকে 10 টাকা বিয়োগ হবে। আর যদি বলা হয় 10% ডিসকাউন্ট তাহলে 18,000 থেকে 10% মাইনাস হবে। বুঝতে পারছেন? মানে জি, ওকে। আচ্ছা, তাহলে আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। আমি যদি টাকা দিতাম তাহলে মাইনাস করতাম। তাহলে আমি এটা করলাম। এখন এক্সেলের একটা বড় সুবিধা হচ্ছে, যারা একেবারে নতুন তাদের জন্য বলছি, এক্সেলের একটা বড় সুবিধা হচ্ছে আপনি জাস্ট একটা ফর্মুলা একবার ব্যবহার করবেন, আর কোনো জায়গায় ব্যবহার করা লাগবে না। যদি ওই ফর্মুলাটা সেম ফর্মুলা ব্যবহার করতে হয় অন্য কোনো জায়গায়, ঠিক আছে, ওই সিরিয়ালের মধ্যে, তাহলে আমি কি করব দেখেন, আমি জাস্ট হচ্ছে এই যে একটা ফর্মুলা বের করে আমি এখানে একটা আনসার বের করছি। এখন এইখানে মাউসের কার্সর রেখে, যেটা বর্ষা তার পারতেছে না,
মাউস কিনবা বর্ষা, খুব শীঘ্রই মাউস কিনবা, ঠিক আছে? আর 2 দিন দেখবো, 2 দিন পরে যদি মাউস না কেন ক্লাসে ঢুকতে দিব না, ঠিক আছে? এত কিপটেমো করলে হবে, এত কিপটেমো করলে হবে কাজের কাছে? সেটাই, কিপটাম করা যাবে না। তো এখন কি করব আমরা, জাস্ট এই সেলটাকে সিলেক্ট করে এই যে প্লাস চিহ্নটা আছে এই চিহ্নটা জাস্ট ড্র্যাগ করব। দেখেন আমি যখন ড্র্যাগ করছি আমার কিন্তু একটাও আর লিখতে হয়নি, বাকিটা প্রত্যেকটার মধ্যে দেখেন আমি যদি এইটার এই যে ফর্মুলা বারে ক্লিক করে দেখেন আমার প্রথমটা ছিল এই 1808%-এর মধ্যে, কিন্তু দ্বিতীয় বারে যখন আমি ক্লিক করলাম এটা কিন্তু অটোমেটিক এটা ও করে নিচ্ছে। এখন দেখেন আমার কিন্তু কোনো এই শুধু একটা সেল ছাড়া কোনো সেলের মধ্যে আমার কোনো কাজ করা লাগে না, অটোমেটিক ও পার্সেন্টেজটা ধরে নিছে। বুঝতে পারছি এখন? বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, বাসায় প্র্যাকটিস করতে হবে প্রচুর। এখন আসি নিট প্রাইস। নিট প্রাইসটা কি? নিট প্রাইস হচ্ছে এই যে রেটটা ছিল সেই রেট থেকে এই যে প্রাইসটা ছিল, মানে পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রাইসটা ছিল, মানে ডিসকাউন্ট, এইখানে আমি ডিসকাউন্ট অ্যামাউন্ট লিখে দিই, ডিসকাউন্ট অ্যামাউন্ট, ওকে, ডিসকাউন্ট অ্যামাউন্ট দিলাম। এখন ডিসকাউন্ট তাহলে 18,000 থেকে আমাকে ডিসকাউন্ট দিচ্ছে 1440 টাকা। এখন আমার নিট প্রাইসটা হবে এই যে 1800 টাকা, এটার থেকে এটা মাইনাস হবে। তাহলে আমি সেটা কীভাবে করব? ঠিক সেমভাবে আমি প্রথমত আমার মূল সংখ্যাটা নিলাম 18,000 নেওয়ার পর মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে আমি এই সেলটাকে ধরাই দিলাম। দেখেন বুঝতে পারছেন বিয়োগের সূত্র, এটা সবাই একটু লিখে নেন। বিয়োগের সূত্র হচ্ছে যে সংখ্যাটাকে বিয়োগ করব ইকুয়াল সাইন কল করে যেই সংখ্যাটাকে বিয়োগ করব সেই সংখ্যাটা ধরাই দিয়ে মাইনাস দিয়ে যে সংখ্যার সাথে বিয়োগ করব সেই সংখ্যাটা ধরাই দিব, ইন্টার দিব, বিয়োগ হয়ে গেল। দেখেন এটা কিন্তু এই 18,000 থেকে 1440 মাইনাস দিলে 16,560 টাকা আসে। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে বর্ষা একটু শেয়ার করা, না বর্ষা না শিশির শেয়ার করে দেখাও, শিশির মাইনাস করো এবং পার্সেন্টেজ বের করো, দুইটা শেয়ার করে দেখো আমাকে। আমি শেয়ার স্টপ করলাম, প্র্যাকটিক্যালে কাজ না করলে হবে না। আমাকে টাইম দেন, আমি পিসিটা অন করে করিনি। কেন ল্যাপটপে নাই দেওয়া? ল্যাপটপে আমার একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে বর্ষা দেখাক, বর্ষা তুমি দেখো, শিশিরও দেখাবে বর্ষাও দেখাবে, বর্ষা আগে দেখাক শিশির পরে দেখাবে। বর্ষা শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা দেখো, তা আর্লি দেখো, আর্লি দেখো। এটা কি ডিরেক্ট পার্সেন্টেজ বের করব? হ্যালো, ডিরেক্টই করো, জাস্ট ধরো দুই, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা ডিরেক্টই করো, কারণ হচ্ছে তুমি জাস্ট হচ্ছে একটা 100 মানে ধরো 100 থেকে 20% বের করো, ঠিক আছে? আচ্ছা is equal to 100 into হয়েছে না? আমি পার্সেন্টেজ বের করতে বলছি। 2000 হয়ে গেল যে। আচ্ছা প্রথমে হচ্ছে সমান সমান দিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে 100 থেকে না, তারপর হচ্ছে ওই স্টার চিহ্নটা দিব না? আমার কাছ থেকে কেউ শুনে? ওই স্টার চিহ্ন। তারপরে হচ্ছে 10%, তারপর 10 দিব না? ঠিক আছে না একটু? প্রশ্ন ছিল 20%। আচ্ছা 20 দিলাম। 20 দেওয়ার পরে পার্সেন্টেজ চিহ্নটা দিতে হবে, পার্সেন্টেজ বের করতেছি। ও আচ্ছা, পার্সেন্টেজটা দেই না, শিফট চেপে 5, শিফট চেপে 5। হ্যাঁ ওকে, এখন ইন্টার, তাহলে 20 চলে আসছে। ওকে আরেকটা করি এখন, হ্যাঁ আরেকটা করো। 80 থেকে 20%, 1000 এর ভিতর না 80 থেকে 20% করো। আচ্ছা 80 ইনটু
20 হুম পারছি না? শিওর, সুন্দর তালিয়া। এখন বিয়োগ করে দেখো, এই 20 আর 16 এই দুইটার মধ্যে বিয়োগ করে দেখাও তো। একবার খুব সিম্পল বিয়োগ করাটা। আচ্ছা দেখি পারি নাকি ট্রাই করে। হুম এটাতে রো লাগবে না? হ্যাঁ, সেলটাকে ধরাই দাও, 20 এর সেলটাকে ধরাই দাও। ওকে, মাইনাস, তারপর হচ্ছে মাইনাস, হুম তারপর হচ্ছে নিচেরটা। এন্টার। হ্যাঁ, চার, পারছি। গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শিশির এখন দেখানো যাবে? শিশির হারাই গেছে। ছেলে এই সুলতান আপুকে দেখান, আমি আচ্ছা, আমি একটু আবার শেয়ার করি। এবার আরেকটা মাইনাস করি আমি। হ্যাঁ, ধরেন আমি মাইনাস করব হচ্ছে 20-এর সাথে ওই 16 মাইনাস করি। হ্যাঁ, দেখেন আমি প্রথমত এই কল সাইনকে কল করলাম, 20 উঠালাম, মাইনাস দিলাম, 16 দিলাম, এন্টার দিলাম, 4 চলে আসছে। জাস্ট একেবারে সিম্পল। সম্ভব না এটা? সম্ভব? আবার আচ্ছা, আবার কি করলাম, এই কল সাইনকে কল করলাম, আমি 20-এর সাথে 16 মাইনাস দেবো, 20 সংখ্যাটা লিখলাম, মাইনাস দিলাম, 16 দিলাম। জাস্ট আমরা যেভাবে ছোটবেলায় অঙ্ক করতাম, 20 বড় সংখ্যা প্রথম লিখে তারপর মাইনাস দিয়ে 16 লিখতাম, তারপরে হচ্ছে ফলাফল লিখতাম। এখানেও ঠিক সেম, জাস্ট আগে আমাদের হচ্ছে সমান সমান চিহ্নটা দিতে হবে, এই আর কি কাজ। ইজি না? প্রথমে সমান সমান চিহ্নটা দিতেই হবে, যে কোনো ফর্মুলা করতে গেলে দিতেই হবে। দিলাম, 20 লিখলাম, মাইনাস দিলাম, 16 দিলাম, অ্যান্সার হয়ে গেল। ইন্টার মারলাম, শুরু করব। হ্যাঁ শুরু করো, পার্সেন্টেজটা দেখাও। আমি শেয়ার স্টপ করলাম। কতর মধ্যে কত করব? এক্সকিউজ মি ভাই, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। কতর মধ্যে কত করব তো আমাকে বলতেছেন, আমি কি করব? আচ্ছা আমি বলবো, বেলা তো কিছু বলতেছে না। বলেন বলেন বলেন। আচ্ছা 1000-এর মধ্যে 1000-এর মধ্যে 30। প্রথমে সমান সমান দিতে হবে না? এই বুড়া গরুতে যখন উল্টাপাল্টা ঘাস খায় তখন কিন্তু ওটা অন্য গরু দেখে হাসবে, ঠিক আছে? তুমি শিশির হলো বুড়া গরু, অনেকদিন আগে থেকে কাজ করতেছো। ওকে, ডান, থ্যাংক ইউ। শিশির, যোগ করতে হবে না, সেজন্য একটা অপশন লিখলাম। মাইনাস করবা? করো। আপনি বললেন যে মাইনাস করতে হবে। হ্যাঁ করো। শিশির কিন্তু ট্যালেন্ট আছে, দেখছেন? শিশির কিন্তু A1 লিখছে, A2 লিখছে, মানে সেল নাম্বার মুখস্থ করছে, মানে সেল নাম্বার দেখছে। সেল হচ্ছে A কলামের 1 রো, সেল হচ্ছে A কলামের 2 রো, তাহলে A1 A2 লিখছে। দেখছেন ডিফারেন্ট ওয়েতে কাজ করছে কিন্তু। ভেরি গুড ভেরি গুড, অ্যাপ্রিশিয়েট করা যায়। ওকে শিশির, স্টপ করো। আচ্ছা আমি এবার শেয়ার করি। দেখা যাচ্ছে স্ক্রিন? এখন আমি নিট প্রাইসের একটা করেছিলাম, এখানেও ঠিক সেম কাজটা করব, যে জাস্ট হচ্ছে আমি ড্রাগ করলাম। কি করলাম, যেই সেলটার মধ্যে আমি ফর্মুলা দিয়েছি ওই ফর্মুলাটা সিলেক্ট করে
ওটার ডান পাশের কর্নারে মাউসের কার্সর রেখে যখন প্লাস চিহ্নটা কালো হয়ে যাবে এরপর ধরে জাস্ট টান দিব। টান দেওয়ার পরে আমার কিন্তু এই টোটালটুকু মাইনাস হয়ে গেছে, দেখেন টোটালটুকু। এখন আমার টোটালের পালা। তো আমি কি করলাম, ধরেন হচ্ছে আমি এইটুকু মার্জিন সেল করব, মার্জিন সেন্টার করলাম, এখানে লিখলাম টোটাল, TOTAL টোটাল। আর এইটাকে আমি একটু ডান দিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে গিয়ে এখানে রাখলাম। আমি এইখানেও একটা টোটাল দিব, কারণ কি আমার টোটাল রেট কত ছিল এটা আমার জানা দরকার। হ্যাঁ, তাহলে আমার টোটাল রেট কত ছিল, এটা কি করব, ইজ ইকুয়াল টু দিয়ে কি করব, বর্ষা বলেন তো যোগের ইয়াটা বলেন, সূত্রটা বলেন। ইজ ইকুয়াল টু সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, তারপরে হচ্ছে 2 নাম্বার সেলগুলো, আমি যে সেলগুলো যোগ দিব, সোজা কথা, আমি যেই সেলগুলো যোগ দিব সেইগুলোকে ড্র্যাগ করে নিতে পারি, অথবা হচ্ছে আমি লিখেও আনতে পারি, অ্যাড্রেস ধরাইও দিতে পারি। হ্যাঁ, তারপর কি করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব, যোগ হয়ে আমি আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি। দেখেন আমি কোনো সূত্রই লিখব না, এখানে যোগ করার জন্য কোনো সূত্র লিখলাম না, আমি জাস্ট যতটুকু যোগ করব ততটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই হোম মেনুতে থেকে যদি ডান দিকের এই যে অটো সাম অপশনটা আছে এইখানে যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু অটোমেটিক যোগ হয়ে গেছে, আমার কোনো সূত্রই লেখা লাগেনি। এটা আজ আমি সকালে শিখেছি, আপনার হোমওয়ার্ক করতে যাই। হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? বর্ষা আমি আবার দেখাচ্ছি, আমি যতটুকু যোগ করব ততটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি জাস্ট হোম মেনুতে থেকে আমি এই অটো সামের উপরে ক্লিক দিব। অটো সামের উপরে ক্লিক দিলে আমার কিন্তু টোটালটা অটোমেটিক যোগ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার সূত্র এই যে অটোমেটিক নিয়ে নিয়েছে, আমার ফাংশন বারের দিকে তাকান, মানে ইজ ইকুয়াল টু সাম, তারপরে আমার যে সূত্র লাগবে সেটা কিন্তু নিয়ে নিচ্ছে। আমি ইন্টারপ্রেস করলাম, আমার যোগটা হয়ে গেল। এখন আমি এটা টোটালটাকেই যোগ দিই, দেখেন টোটালটা যোগ দেওয়ার পরে এটা কি হলো, সবগুলো পার্সেন্টেজ ছিল, এটা আমার পার্সেন্টেজটা লাগবে না, এটা আমি কেটে দিলাম। তাহলে দেখেন আমার টোটাল প্রায় রেট ছিল হচ্ছে, এটাকে আমি একটু মানে আপনার টোটালের ঘরটা হচ্ছে আপনারা একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে কালারটা রেড দিবেন যাতে বোঝা যায়। আমি রেড কালার দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার টোটালটা ছিল কত। আচ্ছা, এই জায়গায় একটু আমি এটাকে মার্জিন সেন্টারটা উঠাই দিই, এইটুকু মার্জিন সেন্টারের মধ্যে থাকুক। হ্যাঁ, আর কোয়ান্টিটি দিয়ে আমি কয়টা জিনিস কিনছি এটাকে আমি একটা যোগ দিয়ে দিই, যে টোটালটা সিলেক্ট করলাম, অটোসাম করলাম, হয়ে গেল। আমি 12টা প্রোডাক্ট বিক্রি করেছি, যেটার মূল দাম ছিল ৬৯,৫৫০ টাকা, আর এটার আমি ডিসকাউন্ট দিছি ৫,০১৮ টাকা ৫ পয়সা ৫০ পয়সা আমি ডিসকাউন্ট দিছি। ডিসকাউন্ট দেওয়ার পরে নিট প্রাইস যেটা আসছিল যেটা ৬৪,৫৩১ টাকা। তাহলে এইটুকু বুঝতে কার কোনো অসুবিধা হয়েছে? না, আমার অসুবিধা হয় না ভাই। যে এই রেটের একটা পিসি আমারে কি দেওয়া যাবে? হ্যাঁ শিওর, ৬৪,০০০ টাকা দিয়ে পিসি করেন, মানে পিসি বিল্ড করেন, সুন্দর একটা পিসি। ৬৪,৫৩১ টাকা ৫০ পয়সা, ওইটাও কি দিতে হবে? হ্যাঁ, ৫০ পয়সা না দিলে হবে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি আর দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে ভাগ। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ শিওর, অবশ্যই। ভাই আমার ওইটা হলো না, কিন্তু এখনো কপি কি করে করব আমি পারিনি। আচ্ছা দেখাচ্ছি, দেখাই দেব। হ্যাঁ, বর্ষার কোশ্চেনটা বলো, দুইটাই দেখাই দেব, বর্ষারটা বলো। শেয়ারটা একটু দাও। স্ক্রিনটা দিলাম। মানে এক্সেল এর পেজটা তো আসতেছে না। এইটাই পেজ, আমি তো এখন এক্সেল এর পেজে আছি। আচ্ছা, আমার ল্যাপটপে সমস্যা আছে, যাই হোক। এখানে যখন আমরা যোগ করলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা অটো সামে গেলাম, এটা কি শুধু যোগের ক্ষেত্রে না? যোগের ক্ষেত্রে এইখানে যদি আমি এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে যদি ক্লিক করি, দেখেন অটো সাম আছে, অটো অ্যাভারেজ আছে, কাউন্ট নাম্বারস আছে, ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, মোর ফাংশনস আছে, এখানে অসংখ্য ফাংশনস আছে যেটা আমরা ব্যবহার করতে পারবো। এখন আস্তে আস্তে করি। হ্যাঁ, এখন আমি গুণ করব। গুণ ধরেন এখানে আমি 5 দিলাম, এখানে দিলাম 2, তা 5 গুণ 2 দিলে 10 হয়, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা যখন অনেক বড় সংখ্যা হবে তখন কিভাবে করব? এখন দেখেন গুণটা কিভাবে করব। গুণটা হচ্ছে যদি দুইটা সংখ্যার গুণ হয় তখন কিভাবে করব? তখন হচ্ছে আমরা ইজ ইকুয়াল টু সাইনকে কল দিব, আমরা একটা সেলকে ধরাই দিব, আপনার কি বলে
স্টার চিহ্নটা লিখবো বা ইনটু, এটার চিহ্নটা দেওয়ার পরে পরের যে সেলটার সাথে গুণ করবো সেটা দিব, ইন্টার দিব, 5 × 2 = 10 হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে গুণের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে স্টার চিহ্নটা বা ইনটু চিহ্নটা। ওকে, বুঝতে পারছি বর্ষা, এটুকু বুঝতে পারছো? একটু আরেকবার দেখো না, আমার নেটের প্রবলেম ছিল। ঠিক আছে, গুণের জন্য ইজ ইকুয়াল সাইনকে কল দিব, কল দেওয়ার পরে হচ্ছে আমরা যে সংখ্যার সাথে গুণ করব ওই সংখ্যাটার একটা সেল ধরাই দিলাম, অথবা আমি এখানে জাস্ট লিখব 5 × 2। সূত্র হচ্ছে এটুকু, আমরা দুইটা সংখ্যার সাথে গুণ করব, তাহলে প্রথমত একটা সংখ্যা দিব, তার মাঝখানে হচ্ছে ইনটু চিহ্নটা দিব, তারপর 2 দিব, ইন্টার দিব, গুণ হয়ে গেল। এভাবে করতে পারি, অথবা সেল ধরাইও করতে পারি। সেল দিয়ে করব ইজ ইকুয়াল টু সাইনকে কল দিয়ে ফার্স্ট সেল দিব, ইনটু দিব, সেকেন্ড সেল দিব, ইন্টার মারবো, গুণ হয়ে গেল। সুন্দর না? আচ্ছা, এখন হচ্ছে ভাগ কিভাবে করব? ভাগ হচ্ছে 10/2, এটা করলাম। এখন আমি ভাগ করব, এখানেও ঠিক সেম, ইজ ইকুয়াল টু সাইনকে কল করে যে সংখ্যাটাকে, বড় সংখ্যাটাকে আগে, যদি বড় সংখ্যা ছোট সংখ্যা সবার সাথে সবার ভাগ হবে, তো আমি বড় সংখ্যার সাথে ভাগ দিচ্ছি। বড় সংখ্যাটা আগে ধরাই দিলাম, বাই চিহ্নটা দিব, এই যে বাই চিহ্নটা এইটা দিব, দেওয়ার পরে পরের যে সংখ্যার সাথে আমি গুণ দিব, পরে যে সংখ্যাটার সাথে গুণ দিব সেটা দিব, ইন্টার প্রেস করব, দেখো 5 হয়ে গেছে। 5 × 2 = 10। সম্ভব? সম্ভব। আচ্ছা, এখন অনেক সময় হয় কি যে অনেকগুলো সংখ্যার সাথে গুণ দিব আমি, যে এই যে এখানে কতগুলো সংখ্যা আছে তার এই সংখ্যাগুলো টোটালগুলো আমি গুণ করব, তখন কীভাবে? এর জন্য একটা সূত্র আছে, লিখে রাখো। ইজ ইকুয়াল টু সাইনকে কল করে প্রোডাক্টস লিখব, PRODUCT, প্রোডাক্ট। এটা হচ্ছে গুণের চিহ্ন, ওই গুণের সূত্র। বুঝতে পারছি? গুণের সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু সাইনকে কল করে প্রোডাক্ট লিখব, প্রোডাক্ট। PRO লিখলেই প্রোডাক্টটা চলে আসবে, আমরা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারি, অর্থাৎ টোটালটাও লিখতে হবে, প্রোডাক্ট লিখব। এরপরে প্রোডাক্ট লেখার পরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটের ওপেন ব্র্যাকেটটা আমরা দিব, দেওয়ার পরে যতটুকুর মধ্যে আমরা গুণ করব ততটুকু আমরা সিলেক্ট করব, ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা ওই যোগ করার সময় যেভাবে লিখছি, যেমন F2, এভাবে F2 লিখতে পারি। F2 লিখলাম, ক্লোন চিহ্ন দিলাম, ক্লোন চিহ্ন দিয়ে কতটুকু করব, এই যে এইটুকু পর্যন্ত, F11। এরপর ওকে দিলাম, ওকে দিয়ে ইন্টার প্রেস করলাম। দেখেন এটা শূন্য আসলো কেন? ও, শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, এই যে এখানে দুইটা শূন্য আছে। ঠিক আছে, দুইটা শূন্য আছে, আমরা এটুকু করবো না, আমরা এই সূত্রটা হচ্ছে এইটা ধরাই দিই, হ্যাঁ এই পরেরটা করি। হ্যাঁ, এটা করলাম, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। দেখেন এখানে অনেক বড় একটা সংখ্যা আছে, দ্যাটস ওয়াই সংখ্যাটা অগোছালো। তা আমি কি করলাম, সংখ্যাটা আচ্ছা দেখি, এটাকে আমরা জেনারেল থেকে নাম্বারে যদি ক্লিক করি, হ্যাঁ অনেক বড় সংখ্যা আসছে। ঠিক আছে, কারণ এগুলো অনেকগুলো বড় বড় সংখ্যা, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম আসছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে গুণের সূত্র হচ্ছে, আমি এখন এখানে লিখি যোগের সূত্র, আমি একটু বড় করে দেই, ধরেন কত দেই, 20 দেই। দেখেন যোগের সূত্র হচ্ছে ইজ ইকুয়াল টু সাইনকে কল করে তারপর লিখবো SUM, তারপর হচ্ছে কি লিখবো, আমরা যে নাম্বার থেকে যে নাম্বার পর্যন্ত যোগ করব। ঠিক আছে, তাহলে হচ্ছে ফার্স্ট নাম্বার আমি 1ST নাম্বার দিলাম, এটা আপনারা বুঝে নেন, 1ST নাম্বার ইজ টু সেকেন্ড নাম্বার, সেকেন্ড সেল নাম্বার। ওকে, তারপরে ব্র্যাকেট দিব, এটা এরকম। বুঝতে পারছেন এটা? আচ্ছা, যদি এখানে দেখানো যাবে না, আমি ওয়ার্ডে চলে যাই, এখানে দেখানো যাবে না, ওয়ার্ডে আমি এটা একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দিব এখনই। তাহলে হচ্ছে আমরা যদি যোগ করি, যোগ ছোট দেখাচ্ছে অনেক, তাই না? বড় করে দিচ্ছি। যোগের সূত্র হচ্ছে আমরা প্রথমত কি করব, ইজ ইকুয়াল সাইনকে কল করে সাম লিখবো, SUM, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপর হচ্ছে ভাই ওয়ার্ডে আপনার হাতের লেখা তো অনেক সুন্দর ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। সেল নাম্বার 1 ক্লোজ দিব, S2 দিব, বা এটাকে ক্লোন বলতে পারি, ক্লোন চিহ্ন দিব। দেন হচ্ছে সেল 2। ওকে, এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে ইন্টার প্রেস করবো, একটু ছোট করে দিই এটা।
তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ, ওকে ঠিক সেম কপি করলাম, কপি পেস্ট। আচ্ছা শিশিরের ওই কাজটা একটু দেখাই দিই, কপি এবং পেস্ট। শিশির সেল 1 এর সেলটা বানান হয় নাই ভাই। আচ্ছা দেখতেছি। আরে দেখেন আমরা কি করব, শিশিরের কপি এবং পেস্টটা দেখাই। শিশির আছো লাইনে? জি আছে ভাই। কোনটুকু কপি করব বলো? ধরেন এই আপনার মানে নামই পেস্ট করেন, মানে টোটালটা পেস্ট করি, ধরেন আমার ভুল হয়েছে বলে এটি ভুল হয়েছে, আমি ওইটি কাইটেই এটা পেস্ট করব। আমি এই যে কপি করলাম, দেখো আমি এইটুকু কপি করব, এই টোটালটুকু কপি করব। হ্যাঁ, কন্ট্রোল সি সিলেক্ট করব আগে, তারপর কপি করব। কন্ট্রোল সি আসছে। আচ্ছা কন্ট্রোল সি, হ্যাঁ কন্ট্রোল সি দেওয়ার পরে আমি আগের ক্লাসের যে কোনো একটা জায়গায় এটা পেস্ট করি, এই জায়গাটা আমি পেস্ট করি, এখান থেকে আমি পেস্ট করলাম, কন্ট্রোল ভি, দেখো চলে আসছে। আজকের ক্লাসে পেস্ট করেন দিন, ওই পেজই পেস্ট করেন। হ্যাঁ অবশ্যই, কন্ট্রোল সি দিলাম, আমি নিচে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, আসছে। হ্যাঁ ধরেন সাপোজ মনে করেন আমি এইটুকু পেস্ট করব খালি, এই 18450 এটুকু ই করেন। আচ্ছা এইটুকু নিলাম, কন্ট্রোল সি। দেখো যখন তুমি কন্ট্রোল সি দিবা তখন কিন্তু ঘুরবে, এরকম একটা ঝিরঝির একটা মানে সিলেক্টেড অবস্থা থাকবে। কোথায় পেস্ট করবে সেখানে গিয়ে কন্ট্রোল ভি দাও, চলে আসবে, এই যে চলে আসছে। আমার আজকে হয়নি তো, আমার তো মাথা নষ্ট হয়ে গেছিল। এইভাবেই তোমার হয়নি কেন আমি বলি, তুমি হচ্ছে ধরো আমি কপি করছি এইটা, কন্ট্রোল সি কপি করছি। হ্যাঁ এখন তুমি গিয়ে কি করছো, এটার মধ্যে ডাবল ক্লিক, না আমি এখানে দেখো এটা ডাবল ক্লিক করে এই যে লেখা অবস্থা এরকম লিখছো, সেইখানে পেস্ট করছো, দেখো পেস্ট হয় না। বুঝতে পারছো? এক্সেলে কপি করতে হলে যদি তুমি অনেকগুলো সেল একসাথে কপি করতে চাও তাহলে কপি করব, কিন্তু যেখানে পেস্ট করব সেখানে ডাবল ক্লিক করে এই লিখিত অবস্থায় নেওয়া যাবে না, যেখানে লিখতেছি এইখানে পেস্ট হবে না, তুমি জাস্ট সিলেক্ট করে পেস্ট করতে হবে। এই দেখো এখনো হবে না, আবার সিলেক্ট করি, কন্ট্রোল সি, এখন কন্ট্রোল ভি, হয়ে গেল। ওকে এভাবে করতে হবে। আচ্ছা আমি যে সূত্রগুলো একটু আবার লিখি। আচ্ছা সেল বানানো লিখি নাই তাই তো, সরি। ওকে সেল, এটা হলো যোগের সূত্র। বিয়োগের সূত্র হচ্ছে জাস্ট হচ্ছে আমরা ইজ ইকুয়াল সাইনকে কল করব, সেলের মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিব, আর কোনো ব্র্যাকেট করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, অল সিলেক্ট একটু ছোট করে দিই, এটা করতে হবে। আচ্ছা এটা গেল। দেন হচ্ছে বিয়োগ, তারপরে গুণ যাই, সরি বাংলা দেই নেই, ওরে গুণ কিভাবে করব, ইজ ইকুয়াল সাইনকে কল করব, তারপরে হচ্ছে সেল, ইজ ইকুয়াল সাইনকে কল করব, কল করার পরে সেল 1 ইনটু সেল 2। ওকে জাস্ট ইন্টার প্রেস করলেই হবে। আর আরেকটা সূত্র আছে, যদি অনেকগুলো সংখ্যার গুণ করতে হয় তাহলে আরেকটা সূত্র হচ্ছে ইজ ইকুয়াল সাইনকে কল করব, PRODUCT প্রোডাক্ট লিখব, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে সেল 1 থেকে একটু কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে এটা দিব, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার। এটা হলো যদি অনেকগুলো সংখ্যার আমরা গুণ করি। ভাগ, এখানে এই সেলের পরে যে ইনটু, এখানে ইনটুই হবে নাকি হচ্ছে ইসটু হবে? গুণের ক্ষেত্রে ইনটু হবে, গুণের চিহ্নটাই হচ্ছে ইনটু চিহ্ন। হ্যাঁ আর যোগের অনেকগুলা যখন করব এখানে ইসটু হবে, সরি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ এখানে ইসটু হবে যদি অনেকগুলো সেলের কাজ করি। এরপরে ভাগ করতে গেলে প্রথমত আমরা কি করব, সেলটাকে সেল 1 বাই চিহ্ন দিয়ে সেল 2, এটা দিয়ে ইন্টার প্রেস করলে হয়ে যাবে। এরপর পার্সেন্টেজ হচ্ছে শতকরা। কোনো একটা জায়গা থেকে সাউন্ড আসতেছে, মিউট করেন। ওকে তাহলে দেখেন শতকরা কিভাবে বের করব। শতকরা বের করার জন্য আমরা হচ্ছে ইকুয়াল সাইনকে কল করব, কল করার পরে আমরা কি করব, যেই সংখ্যাটা থেকে যেই সংখ্যা থেকে শতকরা বের করব সেই সংখ্যাটা লিখব, তারপরে চিহ্ন দিব,
তারপরে যত পার্সেন্ট বের করব, যত পার্সেন্ট আমি চিহ্নটা দিই, যত পার্সেন্ট বের করব সেই সংখ্যাটা লিখব, সেই সংখ্যাটা লিখব। তারপরে হচ্ছে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে এন্টার প্রেস করব। শতকরাটা বুঝতে পারছেন সবাই? একটু ছোট করে দিলে, শতকরা বের করার জন্য ইজ ইকুয়াল টু সাইনকে কল করে যে সংখ্যা থেকে শতকরা বের করব সেই সংখ্যাটা লিখব, তারপর ইনটু প্রেস করে যত পার্সেন্ট বের করব সেই সংখ্যাটা লিখব, এরপরে এই পার্সেন্টেজ চিহ্নটা দিব, এই চিহ্নটি দিব। ওকে, দিয়ে এন্টার প্রেস করব। তাহলে কি এটুকু বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি ভাই, কিন্তু একটা প্রশ্ন আছে, ছোট প্রশ্ন। হ্যাঁ শিওর, অবশ্যই। যে নোয়াখালী আর বরিশাল ওয়াজের মতো। হ্যাঁ বলেন বলেন। সেটা হচ্ছে যে আমি যখন যোগ করব, এখন এখানে যা ধরেন যে 1 থেকে 10 নাম্বার কলাম মানে রো পর্যন্ত আমি যোগ করতেছি, কিন্তু যদি মাঝখানে এর ভিতরে একটা রো আমি বাদ দিয়ে যোগ করব, সেক্ষেত্রে কোনো আলাদা নিয়ম আছে কি? একটা রোকে বাদ দিতে হবে, সেটা কি মুছে কি? ধরেন আমি এই র‍্যামের দামটা ধরব না, আমি একটু লাল করে দিলাম। আচ্ছা একটু মিউট করেন ভাই, ডাবল আসে তো। সরি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখেন আমি কি করব, এখানেও সাম চিহ্নটা দিতে পারি, আমি সাম ইয়েটা দিতে পারি, যেহেতু আমি অনেকগুলো না সংখ্যারই করব। তাহলে আমি কি করব, এইটুকু ধরলাম, ব্র্যাকেট দিলাম, মাঝখানে প্লাস দিলাম, তারপর হচ্ছে আবার এইটুকুকে যোগ দিলাম। এখানেও আপনি ব্র্যাকেট করে দেন, ঠিক আছে, ব্র্যাকেট করে দেন। ওকে, এরপরে যোগ দেন নট ভ্যালু। আচ্ছা এখানে একটা সাম বসাতে হবে, এখানে আপনি সাম বসান, ঠিক আছে। এখন যদি আপনি দেন এন্টার প্রেস করেন, তাহলে দেখেন এই যে, বুঝতে পারছেন? তাহলে কিন্তু ওই একটা মাঝখানেরটা হয় নাই। এখন আপনি এইখানে চেঞ্জ করেন, এই 50-এ যদি আমি চেঞ্জ করি, দেখেন 50 চেঞ্জ করি, কোনো আমার এইখানে পরিবর্তন হচ্ছে, কিন্তু এইখানে কোনো পরিবর্তন হয় না। এখানে আমি সব জিরো করে দিই, দেখেন জিরো করে দিই, তাহলে এইখানে পরিবর্তন হয়, আমার কিন্তু এইখানে পরিবর্তন হয় না। আমি 1050-কে 2050 করে দিই, 2050, দেখেন আমার কিন্তু এই জায়গাটায় পরিবর্তন হয়েছে, বুঝছেন? তাহলে এইটা দুইটা সূত্র করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর একটা গুণের জন্য। আচ্ছা, গুণের জন্য কি একই সিস্টেম? একই সিস্টেম করতে হবে, তবে সেই ক্ষেত্রে গুণের সূত্রের ঘরে একটু এটা একটু লিখে দিন ভাই। আচ্ছা ধরেন স্ক্রিনশট যেহেতু দেব 5 2 1, এইটা মাঝখানে আছে 10 50, এইটাকে আমি গুণ করব না, পরে আবার 2 আছে, পরে 2 আছে, এখন আমি গুণ করব হচ্ছে এইটুকু প্লাস হচ্ছে এইটুকু, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমি এখানে দিই। আমি কি করব, গুণের সূত্র হচ্ছে প্রোডাক্ট PROD, এটা দিলাম। বাকি দেখা তোমাকে শিশির একটু মিউট করো ভাই। ওকে, দেখেন এইটুকুকে আমি গুণ করলাম, গুণ করার পরে এরপর আমি এইটুকু গুণ করব, ঠিক আছে। তাহলে এখানেও ঠিক সেম, এই জায়গায় কিন্তু আপনি প্লাস দিবেন। আপনি যদি এইখানে ইনটু চিহ্নটা দেন, তাহলে কি হবে, আপনার এইগুলোর সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, তখন এটা নাও মিলতে পারে। যদি এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণই করতে চান, তাহলে হচ্ছে ইনটুটা দিবেন, ইনটুটা দিয়ে আবার প্রোডাক্ট লিখবেন, PRODUCT প্রোডাক্ট লিখবেন, তারপর আবার এইটুকু ধরাই দিবেন, এইটুকু ধরাই দিয়ে হচ্ছে ইনটু দেন, দেখেন এখানে 40 হয়ে গেছে। অর্থাৎ 5 দুগুণে 10, 10 গুণে 10, আর এই 2 দুগুণে 4, 4 10 40, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আজকে ক্লাসটা শেষ করি। কারো কোনো কোশ্চেন আছে? আমিও যাব, শেষ করাই ভালো ভাই। গেস্ট আছে। হ্যাঁ ভাই, আমার বাসায় গেস্ট আছে। আল্লাহ হাফেজ ভাই। আমার বাসায় না, আমার তো ওই যে অফিসে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ওকে, আল্লাহ হাফেজ।